الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। দুরূদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজ আমার আলোচনার বিষয় নিয়ত করা। আমরা নামাজের শুরুতে নিয়ত করে থাকি, রোজার শুরুতে নিয়ত করে থাকি, আমাদের জীবনের সকল ভালো কাজের ক্ষেত্রে আমরা নিয়ত করে থাকি। এই নিয়ত করা প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা জেনে নিব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ত করা সম্পর্কে কি বলেন। আমরা পবিত্র কোরআনুল কারীম থেকে এ বিষয়ে আমরা জেনে নিব। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করা প্রসঙ্গে হাদিস শরীফে কি বলেছেন এটাও আমরা জেনে নিব। এরপরে আমরা নামাজ এবং রোজার নিয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা প্রথমেই জেনে নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে নিয়ত করা প্রসঙ্গে কি বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরা হজের ভিতরে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার কাছে পৌঁছায় না তোমাদের জবাইকৃত পশুর মাংস, রক্ত, এগুলোর কোনোটাই আমার কাছে পৌঁছায় না। আমার কাছে পৌঁছায় শুধুমাত্র তোমার অন্তরের তাকওয়া, তোমার মনের নিয়ত, তোমার মনের আকাঙ্ক্ষা, মনের ইচ্ছাটা আমার কাছে পৌঁছায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা যেই কোরবানি করো এর গোশত, এর মাংস, এর রক্ত কোনো কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় শুধুমাত্র আমাদের মনের তাকওয়া, আমাদের মনের নিয়ত, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। যে আমি কোন উদ্দেশ্যে করলাম, আমি কোরবানি করলাম কি লোক দেখানোর জন্য, যে লোকে বলবে এবছর সব থেকে বড় গরু এই ব্যক্তি কোরবানি দিয়েছে, এই লোক দেখানোর জন্য আমি এটা করলাম, নাকি এজন্য করলাম যে আমার টাকা পয়সা আছে, আমি যদি কোরবানি না করি তাহলে লোকে খারাপ বলবে, এই জন্য করলাম, নাকি এই জন্য করলাম বড় একটা গরু কোরবানি দিব, আমার আত্মীয় স্বজনদেরকে আমি গোশত দিতে পারবো, বা আমি এটাকে জমা করে রেখে ফ্রিজে রেখে 6 মাস 1 বছর আমি এটা খেতে পারবো, আমি এই জন্য করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন আমার অন্তর, আমার অন্তরে কি ছিল, আমার অন্তরে কি এটা ছিল যে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য, তার হুকুম পালন করার জন্য আমি কোরবানি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরেরটা কবুল করবেন। আমি কি করলাম এটা দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তর দেখবেন। তাই আমাদের সকলের উচিত অন্তরের বিশ্বাস, অন্তরের নিয়তটাকে ঠিক রাখা। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আলে ইমরানের ভিতরে, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের মনে যা আছে যদি তোমরা তা গোপন রাখো কিংবা প্রকাশ করো, আল্লাহ তাআলা এ বিষয়ে অবগত আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমাদের মনে যেটা আছে আমরা সেটা প্রকাশ করি কিংবা নাই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ বিষয়ে অবগত আছেন। আসুন আমরা এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করা প্রসঙ্গে হাদিস শরীফের ভিতরে কি বলে আমরা এটা জেনে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর প্রথম হাদিসে বলেন,
ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, প্রত্যেকেই তার নিয়ত অনুযায়ী তার প্রতিফল পাবে। তাহলে আমরা জানলাম যে আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল এবং প্রত্যেককেই তার নিয়ত অনুযায়ী তার প্রতিফল দেয়া হবে, তার প্রতিদান দেয়া হবে। তাহলে আমাদের নিয়তটাকে বিশুদ্ধ রাখতে হবে। এই নিয়তের এত গুরুত্ব, এই নিয়তের গুরুত্ব বোঝানোর জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীতে এই হাদিসটি 7 জায়গায় বর্ণনা করেছেন এবং ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলেন, নিয়ত হলো দিনের অর্ধেক অথবা 1/3 তাহলে দেখেন নিয়তের গুরুত্ব কত বেশি। শুধুমাত্র নিয়তের গুরুত্বটাকে বোঝানোর জন্য ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটিকে সহিহুল বুখারীর 7 জায়গায় বর্ণনা করলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল মুসলিমের একটি হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের চেহারা, তোমাদের সম্পদের দিকে তাকান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেহারার দিকে তাকান না, আমাদের সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তরের ও কর্মের দিকে লক্ষ্য করেন। তিনি তোমাদের অন্তরের দিকে লক্ষ্য করেন। অন্তরের দিকে লক্ষ্য করা মানেই হচ্ছে তিনি আমাদের নিয়তের দিকে লক্ষ্য করেন। অন্তরের দিকে লক্ষ্য করা মানে নিয়তের দিকে লক্ষ্য করা, কেননা নিয়ত হলো কাজের উদ্দেশ্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চেহারাকে দেখেন না, আমাদের সৌন্দর্যকে দেখেন না, আমাদের ধন সম্পদ দেখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমাদের অন্তর, আমাদের অন্তরে কি আছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। সহিহ বুখারীর একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তি যদি কোনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো গুনাহ করার ইচ্ছা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি ওই গুনাহ না করবে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লিখবে না। যদি সে বাস্তবে এই গুনাহটি করে ফেলে তাহলে যতটুকু পরিমাণ গুনাহ সে করেছে তার আমলনামায় ততটুকু পরিমাণ গুনাহ লিখবে। আর যদি সে আল্লাহ তাআলার ভয়ে ওই গুনাহ থেকে ফিরে আসে, ওই গুনাহ থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এর বিনিময় তাকে তার আমলনামায় একটি নেকি লিখে দিবে। এরপর আল্লাহ তাআলা বলেন, আমার কোনো বান্দা যদি কোনো নেক কাজ করার নিয়ত করে, ভালো কাজ করার নিয়ত করে, ভালো কাজ করার ইচ্ছা করে, তাহলে তার আমলনামায় ভালো কাজ করার আগেই, নিয়ত করার সাথে সাথেই তার আমলনামায় একটি নেকি লিখে দিবে। আর যদি সে ওই কাজটা বাস্তবে করে তাহলে তার আমলনামায় 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিখে দিবে। যার আমলটি, যার কাজটি
যত সুন্দর হবে ওই সৌন্দর্য অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আমলনামায় নেকি লিখে দিবেন। আসুন এখন আমরা নামাজের নিয়ত সম্পর্কে একটু কথা বলি। আমরা ছোটবেলায় মক্তবে এই নিয়তগুলো আমাদেরকে হুজুররা মুখস্থ করিয়েছে, পিটান খেয়েও এই নিয়তগুলো আমাদের মুখস্থ করতে হয়েছে, যে নিয়তগুলোর ভিত্তি কোরআন হাদিসের কোথাও নেই। তবে আগের সবাই বা আগের হুজুররা যে ভুল করেছে এটা নয়, তাদের অনেক কিছুই ভালো ছিল, কিছু ভুল ত্রুটি থেকেছিল, আমরা তখন বুঝিনি তাই করেছি। যেমন ধান লাগালে ধানের ভিতরে সবগুলো ধান হয় না, কিছু আগাছাও থাকে, তো ভুল থাকতে পারে, মানুষ মাত্রই ভুল হয়, ভুল হতে পারে। তো ভুল হলে আমাদের উচিত সে ভুলের থেকে বের হয়ে আসা। তাহলে আমরা নামাজের শুরুতে যে নিয়ত করে থাকি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের ফলাফল নিয়তের উপর নির্ভরশীল। আমরা যে নামাজের শুরুতে যে নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিজ জুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার, আমরা যে প্রতি ওয়াক্তে এই নিয়তগুলো করে থাকি আলাদা আলাদা ভাবে, এই নিয়তগুলো আসলে পৃথিবীর কোনো হাদিস গ্রন্থে নেই, শুধুমাত্র বগদাদি কায়দা এ ধরনের কিছু বইতে এগুলো পাওয়া যায়। এগুলোর কোনো ভিত্তি, এগুলোর কোনো দলিল প্রমাণ নেই। এগুলোর কোনো ভিত্তি নেই। তাহলে আপনি বলবেন এটা আমাদের পূর্বপুরুষরা বাপদাদারা করে এসেছে, আগের হুজুররা করে এসেছে, তাই আমরা করছি। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কাফের মুশরিকরা এই কথা বলতো, মা আলফাইনা আলাইহি আবাআনা, আমাদের বাপদাদা আমাদের বংশের লোক যা আমা করে গেছে আমরা তাই করব। এটা তাদের কথা। বাপদাদা 14 গোষ্ঠী যা করেছে এটা কেন আপনি করবেন? তারা ভুল করলে কেন আপনি ভুল করবেন? বাপদাদারা তো অনেকেই হাল চাষ করেছে, মানুষের বাড়িতেও কাজকাম করেছে, ক্ষেত খামার করেছে। তাহলে আজকে কেন আপনি আপনার ছেলে মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করছেন, বিদেশে পাঠাচ্ছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছেন? তখন তো দুনিয়ার ক্ষেত্রে আপনি বলেন না যে বাপদাদারা সবাই মূর্খ ছিল, লেখাপড়া করেনি, তারা উচ্চশিক্ষা শিক্ষিত হয়নি, আমাদেরও দরকার নেই, এটা তো আপনি বলেন না। এটা তো আপনি ঠিকই বোঝেন, কিন্তু আখিরাতের ক্ষেত্রে কেন আপনি বুঝতে চান না? আপনি অশিক্ষিত লোক হলেও আপনি কোথা থেকে একটা লাইট ক্রয় করলেও, একটা বাল্ব ক্রয় করলেও, দোকান থেকে কিনলেও, লেখাপড়া না জানলেও আপনি বলেন যে এর কতদিন ওয়ারেন্টি আছে, কতদিন গ্যারান্টি আছে, সাধারণ একটা বিষয় আপনি জেনে নেন, কিন্তু ধর্মের ব্যাপারে কেন আপনি জানতে চান না? এবং জমি, আপনি যদি জমি কেনেন তাহলেও আপনি লেখাপড়া জানেন না, মনে করেন মূর্খ মানুষ, তাহলেও আপনি অনেকের কাছে যান এবং যাচাই বাছাই করেন যে এই দলিল ঠিক আছে কিনা। আপনি অনেক দৌড়াদৌড়ি করেন, অনেক চেষ্টা করেন যে দলিলটা ঠিক আছে কিনা, কারণ দলিল ঠিক না থাকলে আপনি যতই দাবি করেন আপনার দাবি কোনো কাজে আসবে না, আপনি ওই বাড়ির মালিক হতে পারবেন না। তাই প্রত্যেকটি কাজের দলিল প্রমাণ থাকতে হবে। তাহলে যেগুলোর কোনো দলিল প্রমাণ ভিত্তি নেই আমাদের সেগুলো করা উচিত নয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের বিষয়। ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, মুখের বিষয় নয়। মুখে পড়ার নাম নিয়ত নয়, মুখে বলার নাম নিয়ত নয়। নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, অন্তরের সংকল্প। আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে কোনো কাজ করা, আমল করাকে নিয়ত বলে।
আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমরা মনের থেকে যেটা চিন্তা করি, মনের ভিতরে যেটা আসে, এটাকেই নিয়ত বলে। আমরা রোজা রাখার শুরুতে পড়ি নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদান লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটাও হাদিস গ্রন্থের কোথাও নেই। অন্তরের সংকল্পটাই হচ্ছে নিয়ত। আমরা যখন সেহরি খাওয়ার জন্য উঠি রাতের বেলা, তখনই আমার নিয়ত হয়ে যায় যে আমি এখন রোজা রাখার জন্য ঘুম থেকে উঠলাম। যখন আমরা সেহরিতে খাওয়া দাওয়া করি, তখনই আমাদের মনের ভিতরে এই ইচ্ছা জাগ্রত হয় যে আমি রোজা রাখার জন্য এই খাওয়া দাওয়াটা করছি। যখন মা বোনেরা রান্না করেন, তখনও তাদের ভিতরে এই মনের ভিতরে নিয়তটা থাকে, এটা ভোর রাত্রে, শেষ রাত্রে সেহরিতে খাওয়ার জন্য রান্না করছি। এটাই নিয়ত হয়ে গেল। এই অন্তরের সংকল্পটাই আল্লাহ দেখবেন। আপনি মুখে কি বললেন, আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা এটা দেখেন না। আমরা কিন্তু এটা কেউ বলি না যে আমি এখন খুলনায় যাব, আমরা কেউ কিন্তু এটা আরবিতে বলি না যে নিয়ত করলাম নাওয়াইতু আন আযহাবা ইলাল খুলনা বাজার, আমি এখন খুলনায় যাচ্ছি বাজার করার উদ্দেশ্যে বা খুলনা বাজারে যাচ্ছি। আমরা এটা কেউ বলি না। শুধুমাত্র মুখে নিয়ত হজের ক্ষেত্রে চলে, বাকি আর কোনো ক্ষেত্রে মুখে নিয়ত করা যায় না। হজের ক্ষেত্রে লাব্বাইক হাজ্জান লাব্বাইক উমরাতান, এটা হজের ক্ষেত্রে মুখে নিয়ত করা যায়, আর কোনো ক্ষেত্রে মুখে নিয়ত করা যায় না। এরপরে আমরা যখন কোরআন তেলাওয়াত করি, আমরা কিন্তু বলি না নাওয়াইতু আনা আকরাউল কোরআন, আমি এখন কোরআন তেলাওয়াত করব। এটা কিন্তু আমরা কেউ বলি না। বা আমরা যখন দান সদকা করি যে নাওয়াইতু আন আতাসাদ্দাকা আশার, আমি এখন 10 টাকা দান করব, আমরা এই কথা কেউ বলি না। তাই আমাদের সকলের বোঝা উচিত নিয়ত মুখে পড়ার জিনিস নয়, অন্তরের ইচ্ছার নাম নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা ফাহুয়া রাদ। ইবাদতের ক্ষেত্রে কেউ যদি এমন কাজ করে যা আমি বলিনি, তা প্রত্যাখ্যান, তা বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেননি, আপনি যদি সেটা করেন, তা যত সুন্দরী হোক, তা বিদআত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা হাশরে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবনে কোনোদিন এই নাওয়াইতু আন পড়েননি। তার সাহাবা ইকরামরাও কোনোদিন নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল জুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার, এরকম কোনো বাক্য তাদের জীবনে তারা কোনোদিন পড়েননি, অথচ আমি আপনি পড়তেছি। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তা প্রত্যাখ্যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেননি, যা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন, তা থেকে বিরত থাকতে হবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মাদের ভিতরে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, এবং তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। তাহলে আল্লাহ তাআলার আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে, তা না হলে আমাদের আমল বাতিল। রাসূলের আনুগত্য কি? রাসূল যেভাবে আমাদেরকে যে আমল করতে বলেছে, যেভাবে আমাদেরকে নিয়ত করতে বলেছে, ওইভাবেই নিয়ত করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু তার জীবনে কোনোদিন মুখে নিয়ে উচ্চারণ করে নিয়ত পড়েননি নামাজের জন্য, কাজেই আমরাও পড়তে পারবো না। পড়লে আমাদের ইবাদত বাতিল, তা বিদআত বলে গণ্য হবে। আর বিদআতকারীর ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ তাআলা কবুল করেন না। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদল লোক উপস্থিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে চিনতে পারবে। ওযু করার কারণে তাদের হাতগুলো, মুখগুলো উজ্জ্বল জল করতে থাকবে। তখন তাদের মাঝে একটা কালো পর্দা দেয়া হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবে, মানহা উলাই, এরা কারা? এদের মাঝে পর্দা দিয়ে দেয়া হলো কেন? এরা তো আমার উম্মত, এদের এই অজুর স্থানগুলো এই যে জল জল করছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হবে, যখন আপনি ছিলেন না তখন এরা আপনার নামে বানিয়ে বানিয়ে নিজেরা আমল করত, যে আমলের কথা আপনি বলেননি, আপনি করেননি, আপনি অনুমতি দেননি, এরকম আমল তারা বানিয়ে বানিয়ে ধর্মের নামে করত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও আমার সামনে থেকে, দূর হও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তাড়িয়ে দিবেন। তাই আমাদের উচিত এই সমস্ত নিয়ত থেকে ফিরে আসা। নিয়ত হচ্ছে অন্তরের ইচ্ছা। যখন আমি নামাজে দাঁড়াচ্ছি আল্লাহু আকবার বলে, তখন আমার অন্তরের ভিতরে, আমার মনের ভিতরে আসে যে আমি এখন ফজরের সালাত, ফজরের নামাজ আদায় করার জন্য আমি দাঁড়াচ্ছি, আমি সুন্নাত পড়ার জন্য আমি দাঁড়াচ্ছি। এটা আমার অন্তরের ভিতরে আসে। এটা আমাকে মুখে বলতে হবে না যে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এগুলো আমাকে বলতে হবে না। আমার অন্তরে আসে যে আমি এখন ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত আদায় করছি। এই যে আমার মনের ভিতরে আসে, এটাই নিয়ত, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবেন। আমি যখন ওযু করি তখনই আমার ভিতরে এই নিয়তটা হয় যে আমি এখন ফজরের নামাজের জন্য ওযু করছি। আমি নামাজে দাঁড়ানোর আগে যখন দাঁড়াই তখনই আমার ভিতরে হয় যে আমি এখন 2 রাকাত নামাজ পড়বো, এটা ফজরের সুন্নাত পড়ছি। যখন আমি ফরজ পড়ি তখনও আমার মনের ভিতরে এটা জাগ্রত হয় যে আমি এখন 2 রাকাত ফজরের ফরজ নামাজ পড়বো, এটা আমার মনের ভিতরে চলে আসে। এটা মুখে নিয়ত করার কোনো প্রয়োজন নেই, করলে তা বিদআত হবে, আমাদের আমল বাতিল বলে গণ্য হবে। তাই আমাদের সকলের উচিত, যেমন আমরা রোজা রাখার জন্য করে থাকি, আমাদের অন্তরের সংকল্পটাই হচ্ছে নিয়ত। আমাদের তো আগে থেকেই নিয়ত হয়ে যায়, রমজান মাস আসার আগেই যে আমি রোজাগুলো রাখব। যখন বাজার করি তখনও আমাদের যে এই তরকারিটা কিনছি, এইটা কিনছি, এই মুরগিটা কিনছি, এই গরুর গোস্তটা কিনছি, এটা আমি সেহরিতে খাবো। এই জন্য এই যে আমার অন্তরের সংকল্প করছি আমরা যে রোজা রাখার জন্য এটা করব, এই যে আমার অন্তরের সংকল্প, এই অন্তরের সংকল্প, অন্তরের নিয়তটাকে আল্লাহ তাআলা কবুল করবেন। তাই আমাদের ফিরে আসা উচিত। বাপদাদার দোহাই দিয়ে, বাপদাদা ভুল করলে আপনি কেন ভুল করবেন? আপনি সত্য জানার পরে কেন আপনি ভুল করবেন? তাই আমাদের সকলের উচিত এর থেকে ফিরে আসা। আমাদের সকলের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরাদাতুল কলব, নিয়ত হচ্ছে অন্তরের বিষয়, মুখের বিষয় না। নামাজে নিয়ত করা ফরজ, অবশ্যই নিয়ত করতে হবে, নিয়ত না করলে আপনার নামাজ হবে না। কিন্তু নিয়ত করা না, নিয়ত করা, নিয়ত পড়া না, নিয়ত বলা নয়, নিয়ত করা। আর করতে হয় অন্তর দিয়ে, মুখে বলার জিনিস নয়, অন্তর দিয়ে করতে হয়। হুট করে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে, এখন আপনি ভাবছেন যে আমি কি ফজরের ফরজ পড়ছি নাকি সুন্নাত পড়ছি, কি পড়ছি, তাহলে আপনাকে সাথে সাথেই নামাজ ছেড়ে দিতে হবে, আপনার নিয়ত হয়নি। আপনি নামাজে দাঁড়ানোর আগেই, তাকবীরে তাহরিমার পূর্বেই আপনি মনে স্থির করে নেবেন যে আপনি এখন কোন ওক্তের নামাজ পড়ছেন, ফজর নাকি জোহর, না আসর নাকি মাগরিব নাকি এশা, আপনার মনে আপনি এটাই করবেন। আপনি কি সুন্নাত পড়ছেন নাকি ফরজ পড়ছেন, এটা আপনি আপনার মনে করে নেবেন পড়ার আগে। যে বিষয়ে আলোচনা করলাম এই বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুক। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।